আসসালামু আলাইকুম। তোমরা একটু জানাও তো ভাইয়া তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা? খুব সম্ভবত হচ্ছে আমাদের একটু টেকনিক্যাল ফেইলিউর এর জন্য তোমরা শুনতে পাচ্ছ তোমরা? ওকে, ঠিক আছে। তাহলে চলো হচ্ছে আমরা শুরু করি। সো মোটামুটি ভাইয়া হচ্ছে ২ বার রিপিট করে ফেলছে। আরো একবার রিপিট করি। সো আজকে হচ্ছে আমরা আমাদের বীজগাণিতিক রাশি বা অধ্যায় ৩ এর উপর সিকিউ সলভিং ক্লাস করব। এটা এই পর্যন্ত ৩-৪ বার বলে ফেলছি। সো আর বলতে ইচ্ছে করতেছে না। সো তোমরা কিন্তু হচ্ছে ভাইয়ার সাথে সেট ফাংশনের সিকিউ এন্ড এমসিকিউ ক্লাস কিন্তু তোমরা করে ফেলেছো। সো আই হোপ তোমরা ভাইয়ার ক্লাস বুঝছো। যদি কোনো প্রকার প্রবলেম থাকে ডেফিনিটলি ভাইয়াকে ক্লাসে জানিও যে ভাইয়া হচ্ছে আমাদের আরো একটা ক্লাস লাগবে সেট ফাংশনের উপরে, অথবা ভাইয়া আমার এই চ্যাপ্টারটাতে বেশি প্রবলেম, আমাদের এই চ্যাপ্টারে বেশি প্যারা হচ্ছে, এটার উপর একটু বেশি বেশি ক্লাস নিলে ভালো হয়। এনি কাইন্ড অফ তোমাদের ওপিনিয়ন অলওয়েজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তোমাদের জন্যই ভাইয়া হচ্ছে এইখানে দাঁড়াই আছে। সো ডেফিনেটলি তোমাদের প্রবলেমস, তোমাদের প্রায়োরিটি সবার আগে, দেন হচ্ছে আমরা ওইভাবে সিলেবাস সিলেক্ট করব। তো চলো হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি শুরু করি। আমি একটু দেখি মোটামুটি হচ্ছে তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলেছো। ওকে, সো তোমরা হচ্ছে দেখে দেখে কারা কারা ক্লাসে জয়েন করেছো। ওকে, সো মোটামুটি সবাই আর কি ক্লাসে আছো। তাহলে চলো হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে এন্ড আই হোপ তোমরাও সবাই ভালো আছো। দেখো, তো আমরা তো আজকে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব, তাই না? তো তোমরা সবাই জানো যে হচ্ছে আমাদের মোটামুটি পরীক্ষা টরীক্ষা চলে আসছে সামনে, হচ্ছে আমাদের অনেক অনেক পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে বেশি বেশি মার্কস পাইতে হবে, তাতে যেটা হবে যে তোমাদের আম্মু আব্বু খুশি হবে, তোমরা নিজেরাও হচ্ছে খুশি হবে। ওকে, বোর্ড পরীক্ষা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট এগুলো কিন্তু তোমার ফ্যাক্টর হিসেবে কাজ করে। তোমরা যে পরীক্ষাগুলো দিবা, ধরো টেস্ট, প্রি টেস্ট বা অ্যানুয়াল এক্সাম, যেটাই দাও না কেন, এগুলা কিন্তু তোমার পরীক্ষাকে, এগুলোতে যদি তুমি ভালো রেজাল্ট করো তুমি একটা কনফিডেন্স পাবা, বুঝতে পারছো? এগুলোতে ভালো রেজাল্ট করলে তুমি হচ্ছে একটা কনফিডেন্স পাবা। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা ভাইয়ার স্টুডেন্ট। ওকে, সো তোমরা তুষার ভাইয়ার স্টুডেন্ট, তো তোমাদেরকে পারতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, সো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 আসে একটা কোশ্চেন। এই হচ্ছে তোমার উদ্দীপক। উদ্দীপকটা খুবই ছোট, পি আর একটা ভ্যালু দিয়ে দিছে, পি ইকুয়ালস টু 3 + 2√2। আই হোপ তোমরা এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আর বাদ বাকি খ আর গ ভাইয়া হচ্ছে নেক্সট স্লাইডে রাখছি। তো আমরা যখন খ আর গ করব তখন এখান থেকে দেখে নিব। তো এখানে কি বলছে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, প্রথম অংশটা এটা বেসিক্যালি ফাংশনের ম্যাথ। ফাংশন অফ এক্স ইকুয়ালস হচ্ছে তোমার x² - 5x + 2k হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ t ইকুয়ালস টু 0 হবে, এই জিনিসটা তোমাকে বের করতে বলছে। এটা ফাংশনের ম্যাথ। তো চাইলে চলো আমরা এটা দিয়ে শুরু করি, তাহলে ফাংশনটা একটু রিভাইজ হয়ে গেল। আচ্ছা, তো তাহলে কি বলছে যে ফাংশন অফ 2 ইকুয়ালস টু 0 হবে কে এর কোন মানের জন্য। তাহলে ফাংশন অফ 2, ফাংশন অফ 2 কি হবে, এই x এর জায়গায় তোমার 2 বসবে, দ্যাট মিন্স 2² - 5 * 2 প্লাস হচ্ছে তোমার 2k। আচ্ছা, এটা কত হইতে হবে, এটার মান হবে হচ্ছে 0। এটার মান হইতে হবে হচ্ছে তোমার 0। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো অ্যাকচুয়ালি হচ্ছে ফাংশন অফ 2 এর ভ্যালু কত হইতে হবে? ফাংশন অফ 2 এর ভ্যালু হইতে হবে হচ্ছে তোমার 0। আচ্ছা, তো এখানে তোমরা মোটামুটি হচ্ছে যে জিনিসটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারো যে ভাইয়া এখানে 0 কই থেকে আসলো, আমাকে তো বলেই দিছে যে ফাংশন অফ 2 ইকুয়ালস টু 0। বাট ফাংশন অফ 2 মানে কি, আমার যত জায়গায় ফাংশন অফ x আছে বা আমার যত জায়গায় হচ্ছে x আছে, আমি তত জায়গায় হচ্ছে কি বসাবো, তত জায়গায় হচ্ছে আমি 2 বসাবো। আচ্ছা, তাহলে এখন তুমি একটু ভ্যালু বসাও। তাহলে এখানে কি হবে, 2² মানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 10 প্লাস 2k, এটা ইকুয়ালস টু কত হলো, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে 0। এখন তুমি দেখো তো, তুমি কিন্তু চাইলে এখন এখান থেকে k এর ভ্যালু বের করে ফেলতে পারবা, পারবা না? 2 × 4, 5 × 10, 4 থেকে -10 করলে কত হয়, -6। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না 2k ইকুয়ালস হচ্ছে তোমার 6, তাহলে k এর মান হচ্ছে তোমার 3। k ইকুয়ালস টু কত, k ইকুয়ালস হচ্ছে 3। তার মানে k ইকুয়ালস টু 3 হলে ফাংশন অফ 2 ইকুয়ালস হচ্ছে 0 হবে। এই তো শেষ, পানি পানি ভাত ভাত। তো এটা হচ্ছে আমরা জাস্ট একটু ওয়ার্মিং আপ সেশন করলাম, কারণ আমরা ফাংশন পড়ে আসছি। এখন হচ্ছে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনসে যাব। দেখি তোমরা কারা কারা ভাইয়ার আগে কমেন্টস করে জানিয়ে দিয়েছো যে এটার অ্যান্সার কত হবে। ওকে, সো অলরেডি কিন্তু আতিফ তুমি ভাইয়ার আগে অ্যান্সার করে ফেলেছো, খুব ভালো। আচ্ছা, বেশি জুম হয়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? এই যে দেখো তো, এখানে যে ক লেখাটা আছে এটা কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে যে ক লেখাটা আছে এটাকে তোমরা দেখতে পাচ্ছ? একটু জানাও তো ভাইয়াকে ক লেখাটাকে। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তাহলে এটাকে ফিক্স করি। আই হোপ, হ্যাঁ এটা আসলে ঠিক আছে। হ্যাঁ, আই হোপ এবার তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো তো, এবার দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার।
আসো আমরা হচ্ছে নেক্সট মেথে যাই। এই আর কনসেন্ট্রেশন ব্রেক করো না, এখন থেকে আমরা বীজগাণিতিক রাশি শুরু করব। ওকে, সো চ্যাপ্টার 4 এন্ড 5 করালে ভালো হয়। আমরা চ্যাপ্টার 3 করতেছি, তারপর চ্যাপ্টার 4 5 এ যাব, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো তোমাদের এই অপিনিয়ন গুলোর জন্যই কিন্তু ভাইয়া তোমাদেরকে হচ্ছে অপিনিয়ন দিতে বলছি। সো তোমাদের যেটা সমস্যা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়া শেষ করবো, রাইট? আর সিরিয়ালি ভাই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগে সব চ্যাপ্টারই শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা আসো দেখো, খ নাম্বার কোশ্চেন আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন শুরু। কি বলছে যে p টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। আচ্ছা, এটার জন্য তোমাকে p এর মান দিয়ে দিছে। দেখছো p এর মান দিয়ে দিছে। p এর মান কত? তাহলে লিখো গিভেন, গিভেন দেখো তো কত, গিভেন p ইকুয়ালস টু হচ্ছে তোমার এই 3 প্লাস 2 রুট ওভার 2। তাহলে p এর মান যদি এটা হয় তাহলে 1 বাই p কি হবে বলো তো? 1 বাই p ইকুয়ালস টু তোমার এই যে এই 1 বাই 3 প্লাস 2 রুট 2 হবে না? দেখো তো এই 1 বাই p, p এর মান এটা, তাহলে 1 বাই p এর মান কি? p টিকে উল্টে দিছে, তাহলে এটাও হচ্ছে উল্টে যাবে। ভালো মতো বুঝো। আচ্ছা, তাহলে বুঝছো তো? এখন আসা হচ্ছে নেক্সট মেথে যাই। এখন আমি যে কাজটা করব, তোমরা কি অনুবন্ধী বা কনজুগেট ভ্যালু এই জিনিসটা বুঝো? কনজুগেট ভ্যালু হচ্ছে ধরো এমন টাইপ যদি কিছু থাকে, ধরো তোমার কাছে আছে এই x প্লাস y বা ধরো হচ্ছে রুট ওভার y, হ্যাঁ, এমন টাইপ যদি কোনো ভ্যালু থাকে, তাহলে এটার মাঝের যে সাইনটা এটাকে বিপরীত করে দিলে তুমি যে ভ্যালুটা পাবো এটাকে বলবো হচ্ছে আমরা তার কনজুগেট বা অনুবন্ধী সংখ্যা, কনজুগেট ভ্যালু বা অনুবন্ধী সংখ্যা। তাহলে x প্লাস y তুমি আরো কিছু দিতে পারো, ধরো p রুট y, তাহলে এটা কনজুগেট হবে হচ্ছে তোমার এই x মাইনাস p রুট y। বুঝতে পারছো? তার মানে মাঝখানের যে সাইনটা এটাকে চেঞ্জ করে দিলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হবে হচ্ছে কনজুগেট ভ্যালু বা অনুবন্ধী সংখ্যা। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, এই যে আমার 3 প্লাস 2 রুট 2 আছে, এটার অনুবন্ধী সংখ্যা দিয়ে আমি হচ্ছে লব এবং হরকে কি করে দিব, লব এবং হরকে হচ্ছে আমি গুণ করে দিব। তাহলে এখানে কি পাচ্ছ, 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2 এটা তোমার আগে থেকে ছিল। দেখো তাহলে বলো তো এই 3 প্লাস 2 রুট 2 এটার কনজুগেট ভ্যালু কি হবে তোমরা বলো? 3 মাইনাস 2 রুট 2, তাই না? তাহলে এই 3 মাইনাস 2 রুট 2 দিয়ে আমি লবের মধ্যে গুণ করলাম। তো শুধু লবে তো গুণ করলে হবে না, আমাকে হচ্ছে হরেও গুণ করতে হবে। 3 মাইনাস 2 রুট 2, দেখছো গুণ করছো তোমরা? তোমরা গুণ করছো বলো তো? আচ্ছা, তাইলে আসা হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই, 1 বাই p। আচ্ছা, এখন দেখো, আচ্ছা 1 বাই p এর মান কেন বের করতেছি? কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যেটা p স্কয়ার মাইনাস 1 বাই p স্কয়ার এই টাইপের একটা ফর্মুলাতে হচ্ছে আমার নিতে হবে। তাহলে এই টাইপের ফর্মুলাতে যদি নিতে হয় তাহলে ডেফিনেটলি হচ্ছে আমার 1 বাই p লাগবে। এজন্য হচ্ছে ভাইয়া 1 বাই p এর ভ্যালুটা বের করে নিচ্ছি। তাহলে নিচের দিকে একটু তাকাও, এখানে একটু তাকাও। এখানে দেখো তোমার আছে হচ্ছে 3 প্লাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2। এটাকে অনেকটা, তুমি যদি এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। দ্যাট মিন্স a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b। দ্যাট মিন্স হচ্ছে কি তোমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ফর্মুলার সাথে এটাকে কম্পেয়ার করা যায়। তো তাহলে তুমি এখানে লিখতে পারো a স্কোয়ার, দ্যাট মিন্স হচ্ছে তোমার 3 স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিন্স হচ্ছে তোমার 2 রুট ওভার 2 হোল স্কোয়ার। আচ্ছা, আর উপরে কি, উপরে হচ্ছে তোমার 3 মাইনাস 2 রুট 2। তাহলে তুমি কিন্তু এখন এখান থেকে খুব ইজিলি 1 বাই p এর ভ্যালুটা পেয়ে যাও। দেখো 3 স্কয়ার মানে কি, 3 স্কয়ার মানে হচ্ছে, এই তোমার কাছে কিন্তু ক্যালকুলেটর আছে, সো তোমরা মাস্ট বি ক্যালকুলেটর ইউজ করবা। তোমাকে ক্যালকুলেটর দিছে ইউজ করার জন্য, তুমি এটা ভাইবো না যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ কইরা আমার ব্রেনের অনেক উপকার হইতেছে, ভুলেও এটা ভাববা না। তোমাকে ক্যালকুলেটর দিছে ইউজ করার জন্য, ক্যালকুলেটর যে তুমি ঠিকঠাক মতো ইউজ করতে পারো এটা তোমার একটা স্কিল, হ্যাঁ। সো যারা বলে যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করো, পরীক্ষার হলে বসে ক্যালকুলেটর ইউজ করবা, ভুলে হচ্ছে ওদের কথা শুনবা না। তোমাদের আম্মু আব্বু হয়তো বলে বা তোমাদের কোনো গার্জিয়ান হয়তো এটা বলে, তাদেরকে বলবা যে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারাটা একটা স্কিল। এই 2025 এসে তোমার মাথার দরকার নাই, বুঝতে পারছো? মানে যেখান থেকে মাথায় এত প্রেসার দেওয়ার দরকার নাই, তুমি বুঝবা নিয়ম। ক্যালকুলেশনের জন্য সব ক্যালকুলেটর, এডমিশন টেস্টের হিসাব আলাদা, এডমিশন টেস্টের হিসাব আলাদা। ওই পর্যায়ে তোমরা যাও, তারপর ভাইয়া শিখাই দেবে এডমিশনে কি করতে হয়। বাংলাদেশে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে ভাইয়া চান্স পাই নাই, বুঝতে পারছো? সো এডমিশন হিসাব আলাদা। আসো তাহলে এখন দেখো 3 স্কয়ার মানে কি 9। আচ্ছা 2 রুট ওভার 2 মানে কি, দেখো 2 রুট ওভার 2 মানে কি, 2 কি স্কয়ার করলে হবে হচ্ছে 4, আর রুট ওভার 2 কি স্কয়ার করলে হবে হচ্ছে 2। তাহলে 4 ইনটু 2 দ্যাট মিন্স হচ্ছে 8, তার মানে 9 মাইনাস 8 এটা হচ্ছে তোমার 3 মাইনাস 2 রুট ওভার
2। তাহলে তুমি দেখো তুমি 1/p এর ভ্যালু কত পাচ্ছ, আমি ধরো নিচে ছোট্ট করে লিখে দেই, 9 থেকে 8 মাইনাস করলে তো থাকে হচ্ছে তোমার 1, তাহলে অ্যাকচুয়ালি 1/p এর মান হচ্ছে 3 - 2√2। এটা কার মান? এটা হচ্ছে তোমার 1/p এর মান। তাহলে হচ্ছে আমরা কিন্তু অলরেডি 1/p এর ভ্যালুটা বের করে ফেলছি, তাই না? আমরা কিন্তু তাহলে এই 1/p এর ভ্যালুটা কি করে ফেলছি? বের করে ফেলছি। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা কি করব দেখো, এই ম্যাথগুলো একটু বড় কিন্তু খুবই মজার একটা ম্যাথ। তুমি একবার শিখলে ধরো হচ্ছে তোমার সারাদিন শুধুমাত্র এই ম্যাথগুলো করতে মন চাবে। বুঝতে পারছো? তুমি একবার শিখলে তোমার সারাদিন হচ্ছে শুধুমাত্র এই ম্যাথগুলো করতে মন চাবে। মানে ধরো তুমি টেস্ট পেপার একটা ধরে দেখবা যে হচ্ছে ধরো এটার মধ্যে 100টা ম্যাথ আছে, এক বসে 100টা ম্যাথ করে তারপর উঠবা। বুঝছো? এক বসে 100টা ম্যাথ করে তারপর উঠবা, কারণ এগুলো এতটাই ইজি। আসো, তাহলে তুমি এখন 1/p এর মান জানো, p এর মানও তুমি জানো। ওকে, তো তাইলে তুমি এখন যেহেতু p এর মান আর 1/p এর মান দুইটাই জানো, তাহলে তুমি পারবা না এখান থেকে p + 1/p এর ভ্যালু বের করে ফেলতে? তাহলে করো p, হ্যাঁ এখান থেকে লিখো p + 1/p। p + 1/p কত হবে? p এর মান হচ্ছে তোমার 3 + 2√2। দেখো 3 + 2√2 + 1/p এর মান কত? 3 - 2√2। 3 - 2√2, তাহলে 2√2 - 2√2 আর +2√2 কাটাকাটি যায়, থাকে হচ্ছে 3 + 3, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত? দ্যাট মিন্স হচ্ছে তোমার 6। আচ্ছা, তারপর তুমি সেম ভাবে হচ্ছে এখন p - 1/p এর মান বের করো। এটা হবে কি তোমার 3 + 2√2 - 3 + 2√2, +3 - 3 কাটাকাটি যায়, 2√2 + 2√2 এটা হয়ে যাবে হচ্ছে তোমার 4√2। তাহলে তোমরা দেখো আমরা হচ্ছে এই p + 1/p আর p - 1/p এদের ভ্যালু কিন্তু বের করে ফেলছি। একটু উপরে পাঠিয়ে দিলাম, এই দুটোর ভ্যালু কিন্তু হচ্ছে আমরা বের করে ফেলছি। ওকে, এখন তুমি আসো কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে আছে হচ্ছে তোমার এই যে এটা p⁴ - 1/p⁴, এটার মান বের করতে বলছে। এটা ইকুয়ালস টু লিখা যায় না? দেখো তো, p² - 1/p², তার উপর হোল স্কয়ার, এটার উপর হচ্ছে একটা হোল স্কয়ার লিখা যায়। দেখো তো p⁴ ইকুয়ালস টু, আচ্ছা এখন ধরো আমি এইটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, দ্যাট মিন্স হচ্ছে a² - b², তাই না? a² - b² ফর্মুলা অ্যাপ্লিকেবল না? তাহলে a² - b² ফর্মুলা কি ছিল? a + b, এ তো আর না, এর জায়গায় হবে p² প্লাস হচ্ছে তোমার b, তার মানে কি তোমার p² + 1/p² ইনটু a - b, দ্যাট মিন্স হচ্ছে কি তোমার p² - 1/p²। বুঝছো? a + b ইনটু হচ্ছে তোমার a - b। আচ্ছা, তো তারপর আসো হচ্ছে নেক্সট লাইনটা কি হবে? নেক্সট লাইনটা তুমি দেখো, এটা হচ্ছে p² আর এটা হচ্ছে কি তোমার 1/p²। তো তুমি কিন্তু চাইলে এটাকে a² + b² এর সাথে কম্পেয়ার করতে পারো। a² + b² ফর্মুলা কি ছিল? a² + b² দুইটা ফর্মুলা আছে, a + b হোল স্কয়ার - 2ab অথবা a - b হোল স্কয়ার + 2ab। তুমি তোমার মন মতো যে কোনো একটা ইউজ করো। ধরো ভাইয়া ইউজ করতেছে হচ্ছে এই a + b হোল স্কয়ার - 2ab। ভাইয়া ধরো হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করলাম, ঠিক আছে? ভাইয়া ধরো হচ্ছে এই যে এই ফর্মুলাটা ইউজ করলাম। ওকে, তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, এ হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন আসো হচ্ছে এটা দেখো কি, এটা হচ্ছে কি তোমার p² - 1/p², মানে a² - b²। তাহলে a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করো, a + b, এই a + b ইনটু হচ্ছে আমার a মাইনাস হচ্ছে তোমার b। বুঝতে পারছো? a + b ইনটু হচ্ছে তোমার a - b। এখন তুমি দেখো p আর 1/p কাটাকাটি যায়, এখন তুমি সবকিছুর ভ্যালু জানো। p + 1/p, এটার ভ্যালু তুমি পাইছো হচ্ছে 6, তাহলে বসাও 6² মাইনাস হচ্ছে তোমার 2, ব্র্যাকেট ক্লোজ। p + 1/p, আবার নতুন করে ব্র্যাকেট দাও, এটুকুর মান হচ্ছে তোমার 6, তাহলে লিখো 6 ইনটু হচ্ছে কত? p - 1/p, এইটুকুর মান তুমি পাইছো হচ্ছে তোমার 4√2, তাহলে এই হচ্ছে তোমার 4√2। তাহলে তুমি এখন দেখো তো, এটাকে তুমি এখন একটু ক্যালকুলেশন করো, 6 6 36, 6² মানে কি 36, 36 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 34 ইনটু 424, 24√2। তুমি এটাকে এখন ক্যালকুলেটরে বসায় দেন হচ্ছে কি করে ফেলবা, ধাম ধাম বসাও আর হচ্ছে ভাইয়াকে এটা অ্যান্সার জানাই দাও। তোমরা ক্যালকুলেটরে করো, ভাইয়া হচ্ছে দেখি, যেহেতু ভাইয়ের কাছে ক্যালকুলেটর নাই, আমি হচ্ছে হাতে কলমে করি। কি আছে? 34, এটার সাথে আমি কত গুণ দিব? 24, আর √2 তো √2 এর মতো থাকবে, তাহলে 4 4 হচ্ছে 16, হাতে হচ্ছে 1, 3 4 12, আর এক হচ্ছে 13, এ হচ্ছে 0, 4 2 8, 3 2 হচ্ছে কত? 3 2 হচ্ছে 6, তাহলে আমি পাচ্ছি 6
আর 8 আর 3 কত 11, 11 হচ্ছে হাতে হলো 1, 6 একে 7 আর 1 8, তার মানে 816। তাহলে এটার অ্যান্সার খুব সম্ভবত এই যে এটা 816√2। এটার অ্যান্সার হচ্ছে এই যে এটা। এটা অ্যান্সার হচ্ছে কোনটা? এটা অ্যান্সার হচ্ছে এই যে এটা। আমি হচ্ছে এটুক এই ক্যালকুলেশনটাকে মুছে দেই। তোমরা কি বুঝছো ভাইয়া? তোমরা কি বুঝছো? এটাকে অনেক ভাবে সলভ করা যায়। এই জিনিসটাকে অনেক ভাবে সলভ করা যায়। যে ধরো তুমি, আমি তো একটা নিয়মে সলভ করলাম, এই যে একটা নিয়মে হচ্ছে আমি সলভ করছি, তুমি চাইলে যে কোনো নিয়মে সলভ করতে পারো। ধরো তুমি এই p-1/p এটাকে স্কোয়ার করলা একবার, ঠিক আছে, তারপর এটাকে আরেকবার স্কোয়ার করলা, তারপর দুইটাকে তুমি মাল্টিপ্লাই করে দিলা, দেখবা যে হচ্ছে তোমার এই কি p⁴ - 1/p⁴ এর ভ্যালু বের হয়ে গেছে। কিভাবে বলি, ধরো তুমি ফার্স্টে p² - 1/p², ফার্স্টে এই ফর্মুলা দিয়ে ওটার ভ্যালু বের করলা, তারপর হচ্ছে আবার এই ফর্মুলা দিয়ে p² + 1/p² এর ভ্যালু বের করলা, তাহলে কি a² - b² এর ফর্মুলাতে যাবে। তাহলে যেহেতু এটা p², তাহলে p² * p² তুমি কিন্তু এখান থেকে হচ্ছে p⁴ পেয়ে যাবা। এনি কাইন্ড অফ প্রসেস ভাইয়া করাইছি বলে যে এটা ফলো করতে হবে, নট লাইক দ্যাট। যেটা ভাইয়া তোমার কাছে ভালো মনে হয়, তোমার পরীক্ষার হলে বসে যেইটা মাথায় আসবে তুমি সেটা করবা। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে তুমি বাসায় যে কোনো একটা নিয়মে বারবার প্র্যাকটিস করো। তাতে যেটা হবে, পরীক্ষার হলে বসার দোটানায় পড়বা না। পরীক্ষার হলে বসে যাতে তোমাকে এটা চিন্তা করতে না হয় যে এই ম্যাথ কেমনে করে ভাই, এটা করা মানে তুমি আর পরীক্ষায় পারবা না। পরীক্ষায় যাওয়ার আগে নিজেকে 100% প্রিপেয়ার করে যাও। দেখি কারা কারা অ্যান্সার করেছো, আমি একটু কমেন্টস গুলা পড়ি তোমাদের। ওকে, সো তার মানে তোমরা হচ্ছে বুঝছো, কি বুঝছো তোমরা কি বুঝছো? সো হাবিবা কিন্তু হচ্ছে বলে দিয়েছো যে এগুলো কিন্তু অনেক মজার ম্যাথ, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি পড়াশোনা মজার, বুঝছো। আমরা তো পড়াশোনাকে বোরিং করি, পড়াশোনা মজার। পড়াশোনা যদি বোরিং হইতো কেউ কেউ আবিষ্কার করতো, আমরা বোরিং বানিয়ে ফেলছি আর কি। আসো, তারপর হচ্ছে এটার লাস্ট যে গ নাম্বার ম্যাথ, এখানে যাই। গতে কি বলছে? গতে বলছে যে প্রমাণ করো যে p√p + 1/p√p এটা ইকুয়ালস হচ্ছে তোমার tan√2। তো তাহলে এখান থেকে হচ্ছে কি করবা, তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যদি প্রুফ করতে পারো তাইলেই হইছে। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এটা। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যদি tan√2 হয়, তাহলে তো তোমার জিনিসটাকে প্রমাণ করা হয়ে যাবে। তাহলে লিখো, এখান থেকে তো তুমি p এর মান জানো, তাই না? p ইকুয়ালস টু কি, গিভেন দিয়ে শুরু করো। p ইকুয়ালস হচ্ছে তোমার 3 প্লাস হচ্ছে কি তোমার 3 + 2√2, এটা হচ্ছে তোমার p এর মান। তো তাইলে তুমি এখন এটাকে ওই যে তোমরা পড়ছো না বর্গতে কিভাবে নিয়ে যায়, বর্গ বা বর্গমূল, এটা তো তোমরা পড়ে আসছো, বর্গমূলের মধ্যে নিয়ে যাও। একদম পানি পানি ভাত ভাত না, বলো তো বর্গমূলটা কেমনে বের করবা। ধরো এ হচ্ছে তোমার p, বর্গমূল বের করার তোমাকে একটা ট্রিক্স শিখাই। এই একটু পজ করো, একটু পজ করো, ভাইয়া যে ট্রিক্সটা শিখাচ্ছি বর্গমূল করা, সেটা একটু শিখো। বর্গমূল করার জন্য সবার আগে এই জিনিসটাকে টার্গেট করবা। এখানে যেটা আছে ওইটাকে তুমি সাজাবা, এখানে যেটা আছে এটাকে তুমি সাজাবা। এখানে কি আছে 2√2, তোমার এটা দেখে তো বোঝা যাইতেছে যে এটা a + b² অথবা a - b² এমন কিছু একটা হবে। তাহলে 2√2 মানে কি, তোমার এই যে a² + 2ab + b² অথবা a² - 2ab + b²। 2ab তো থাকে, এই 3 4 যাই থাকুক না কেন তুমি এগুলা মেক করে নিয়ে আসতে পারবা। কিন্তু এই 2√2 এটাকে কিন্তু তুমি আলাদাভাবে করতে যাবা না। এটা যেটা আছে এটাকে তুমি কনস্ট্যান্ট রাখবা। কি আছে এখানে 2√2 আছে। আচ্ছা, তাহলে 2√2 কে তুমি ধরো এ হচ্ছে তোমার ফর্মুলার +2 আর এ হচ্ছে তোমার √2। তাহলে এ হচ্ছে তোমার 2a আর b হিসেবে যেহেতু কিছু নাই, তাহলে তুমি b হিসেবে ধরলো হচ্ছে তুমি 1। তাহলে এ হচ্ছে কি তোমার 2ab। আচ্ছা, তাহলে a এর মান তুমি কত পাইছো? a এর মান পাইছো হচ্ছে তুমি √2। তাহলে a এর মান হবে হচ্ছে তোমার √2² তাহলে এই হলো তোমার a² + 2ab + b হিসেবে তুমি কাকে পাইছো? b হিসেবে তুমি পাইছো হচ্ছে 1। তাহলে লিখো 1², 1 কে স্কয়ার করলে হচ্ছে তোমার 1ই হয়। দেখো তো তোমার এখানে ছিল 3, তুমি পাইছো হচ্ছে 2 + 1, মানে তুমি 3 পেয়ে গেছো, কোনো কিছু আর প্লাস মাইনাস করার দরকার নাই। তাহলে এখন তুমি আরেকবার ফর্মুলাটাকে রিড আউট করো তো। এখন তুমি হচ্ছে আরেকবার ফর্মুলাটাকে রিড আউট করো। দেখো তো এই a² + 2ab + b² এই ফর্মুলাটার সাথে যায়? দেখো তো এই ফর্মুলাটার সাথে যায়? a² + 2ab + b² এই ফর্মুলাটার সাথে যায় কিনা দেখো তো। যায় কিন্তু। এটাকে তুমি a ধরো আর 1 কে তুমি b ধরো, তাহলে কিন্তু তুমি এই a² + b a+b² ফর্মুলা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে এই p ইকুয়ালস টু এই √2 প্লাস হচ্ছে 1² তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি পাও √p। এখন তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও, সরি বর্গমূল করে দাও। উভয় পক্ষকে বর্গমূল করলে তুমি √p ইকুয়ালস টু পাচ্ছ √2 প্লাস হচ্ছে 1, √2 প্লাস হচ্ছে তোমার
1, এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে তোমার রুট পি এর ভ্যালু। আচ্ছা, তো তাহলে এখন তুমি আসো লেফট হ্যান্ড সাইডে, দেখো তো তোমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল, তোমার লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে পি রুট পি প্লাস 1/p রুট পি। আচ্ছা, তাহলে তুমি এই যে এই বরাবর একটা বড় করে দাগ দাও, দিছো? ওকে, তাহলে আমরা হচ্ছে এইখানে এখন লেফট হ্যান্ড সাইড করব, এখানে অনেকটা জায়গা ফাঁকা, সো আই হোপ যদি হচ্ছে পরে লাগে তারপর হচ্ছে আমরা এটা ইউজ করব না, আপাতত আর দরকার নাই। কি ছিল লিখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখছো, লেফট হ্যান্ড সাইডে কি ছিল, পি রুট পি প্লাস 1/p রুট পি। তো এটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে পি রুট পি এরটা বের করে ফেলি, রুট পি এর ভ্যালু পাইছে, তো সুতরাং আমি এখান থেকে লিখতে পারি না পি রুট পি, এটা ইকুয়ালস কি হবে, পি এর মান সাথে রুট পি এর মানটা আমরা মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে পি রুট পি এর ভ্যালু পেয়ে যাব। পি এর মান কত, পি এর মান হচ্ছে তোমার 3 প্লাস 2 রুট 2। আচ্ছা, রুট পি এর মান কত, রুট পি এর মান আমি পাইছি হচ্ছে রুট ওভার 2 প্লাস 1, তো তাহলে রুট ওভার 2 প্লাস হচ্ছে 1। তাহলে এখন তুমি কত পাও দেখো তো, এখন হচ্ছে তুমি জাস্ট জিনিসটাকে একটু ক্যালকুলেশন করো, একটু সিম্পলিফাই করলে হয়ে যায়। তাহলে তুমি এক কাজ করো, 3 দিয়ে এই রুট 2 কে গুণ দাও, তাহলে 3 রুট 2 প্লাস হচ্ছে তোমার 3, এ হচ্ছে তোমার 2 রুট 2 ইনটু রুট 2, দ্যাট মিন্স হচ্ছে তোমার এটা দিয়ে এটাকে গুণ দিলে হবে হচ্ছে তোমার 2 দুগুণে 4 প্লাস হচ্ছে তোমার 2 রুট 2। এখন তুমি দেখো কত পাইতেছো, 3 রুট 2 প্লাস 2 রুট 2, দ্যাট মিন্স হচ্ছে তোমার 5 রুট 2, এই হচ্ছে ধরো তোমার 5 রুট 2, আর 4 আর 3 হচ্ছে তোমার 7, তার মানে 7 প্লাস 5 রুট 2, এই হচ্ছে তোমার কি 7 প্লাস 5 রুট 2। তো এখন জাস্ট তুমি ভ্যালুটা বসাই দাও, তুমি কিন্তু চাইলে এই 1/√p এর ভ্যালুটা আগে বের করে ফেলতে পারো, 1/p√p এটাও তুমি চাইলে এখন এখান থেকে বের করে ফেলতে পারো, তোমরা চাইলে এখনো করতে পারো অথবা এখানে যাওয়ার পর করতে পারো। কই করব, এখানে কি জায়গা হবে, একটু দেখি, আই হোপ এখানে জায়গা হবে। তাইলে এখানে হচ্ছে আমি এই 1/p√p এর ভ্যালুটা বের করে ফেলি, এই যে এখানে আমি হচ্ছে তাহলে এই 1/p√p এটার পুরো ভ্যালুটা এখান থেকে হচ্ছে বের করে ফেলি। এই জিনিসটাকে একটু সাইডে চাপানো গেলে হয়ে যেত না, জিনিসটাকে কেমনে চাপাবো দেখি তো, এই জিনিসটাকে চাপানো যায় কিনা, একটু সাইডে চাপাই দিই, এই যে এটুকুর মধ্যে হয়ে যাবে আই গেস। তাহলে এখান থেকে ধরো হচ্ছে আমি একটা দাগ দিয়ে দেই, এখানে হচ্ছে তাহলে কি লিখবো, 1/p√p। আচ্ছা দেখো, p√p এর মান হচ্ছে তোমার 7 প্লাস 5 রুট 2, তাহলে 1/p√p কি হবে, 1/7 প্লাস 5 রুট 2। এখন এই জিনিসটা কেমনে সলভ করবা এটা তো ভাইয়া তোমাদেরকে দেখাই আসছে। নাও এই যে হরে কি আছে 7 প্লাস 5 রুট 2, এটার কনজুগেট ভ্যালু কি হবে বলো তো, এটার কনজুগেট ভ্যালু হবে হচ্ছে তোমার, এটার কনজুগেট ভ্যালু কি হবে, এটার কনজুগেট ভ্যালু হবে হচ্ছে তোমার এই যে প্লাস আছে, এই প্লাসটা হয়ে যাবে হচ্ছে তোমার কি মাইনাস। তো তাহলে এখানে আছে হচ্ছে তোমার 7 প্লাস 5 রুট 2, তাহলে তুমি এই 7 মাইনাস 5 রুট 2 দিয়ে লব এবং হরকে কি করবা, গুণ করবা, তাহলে এ হচ্ছে তোমার 7 মাইনাস 5 রুট 2। তাহলে তুমি নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলাতে পড়ে যায়, তাহলে এটা হচ্ছে কি তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার মানে হচ্ছে কি তোমার 7 স্কোয়ার মাইনাস হবে কি তোমার 5 রুট 2 হোল স্কোয়ার, আর উপরে যেটা ছিল সেটাই 7 মাইনাস 5 রুট 2। আচ্ছা, তাহলে নিচেরটাকে বা হরেরটাকে সলভ করে ফেলো, 7 স্কোয়ার মানে কি তোমার 49। আচ্ছা, 5 রুট 2 কি স্কোয়ার করলে 5 কি স্কোয়ার করলে হবে যে 25, আর 2 কি স্কোয়ার করলে হবে কত, 2 কি স্কোয়ার করলে হবে হচ্ছে তোমার 2 কি স্কোয়ার করলে হবে হচ্ছে তোমার 20। একটা কাজ করি, 5 রুট 2 এটাকে আগে লিখি, 5 রুট 2টাকে হচ্ছে আমি আগে লিখি, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে আমার 5 রুট 2 প্লাস 7, তাহলে হচ্ছে জিনিসটা সুন্দর হবে, বুঝছো? আরে এই কি অবস্থা, যেটা ধরি এটা দিয়ে চলে আসে, এই যে 5 রুট 2 প্লাস 7, 5 রুট 2 এর মান 7 এর চেয়ে বড়, এটুকু বুঝতে পারলেই হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমি পাবো 5 রুট 2 প্লাস 7, তো এটা না তেমন কোনো বদার করে না, বাট এই 50 থেকে 49 বাদ দিলে সুন্দর হইতো। তাহলে একটা কাজ করি, তোমরা তো এবার বুঝছো এইটা হচ্ছে তোমার 5 রুট 2 প্লাস 7, তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমি এখান থেকে মুছে দিয়ে লিখে ফেলি, এখানে লিখবো হচ্ছে আমি 5 রুট 2 প্লাস 7, এটা তো লিখাই যায়। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার সেম জিনিসই হবে 5 রুট 2 প্লাস 7, এইটাকে হচ্ছে আমি চলো আবার তাহলে নতুন করে শুরু করি, তাহলে হচ্ছে তোমরা একটু ভালো মতো বুঝবা এটাকে কেন করছে, এটা তোমরা বুঝবা। দেখো এখানে হচ্ছে তাহলে তোমরা লিখতে পারো
এটাকে আরো একটু এখান থেকে দাগটা দেই। এখানে আছে হচ্ছে তোমার 5√2 প্লাস 7, তাহলে 5√2 প্লাস 7 এটার কনজুগেট ভ্যালু কি হবে 5√2 মাইনাস হচ্ছে 7, আর উপরেও তোমার এই 5√2 মাইনাস 7 থাকবে। তাহলে এই a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে এই 5√2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 7 স্কোয়ার, আর উপরে 5√2 মাইনাস 7 আগে থেকেই ছিল। তোমরা যদি আগের মতো করে করো তাতেও কোনো সমস্যা নেই, বাট একটু সুন্দর দেখানোর জন্য ভাই হচ্ছে এভাবে করতেছে। 5√2 মানে কি 25 ইন্টু 2 মাইনাস হচ্ছে তোমার 49, আর উপর আগে থেকে ছিল 5√2 মাইনাস হচ্ছে 7, তাহলে কত হবে 50 মাইনাস 49 মানে হচ্ছে 1, আলটিমেটলি তোমার এখানে থাকতেছে 5√2 মাইনাস হচ্ছে 7। দেখো আমরা হচ্ছে এই পুরাটুকুর ভ্যালু কিন্তু বের করে ফেলছি, এই পুরাটুকুর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি। এখান থেকে p√p এটার মানও জানি, আবার এখান থেকে 1/p√p এটার মানও কিন্তু হচ্ছে আমরা জানি না বলো তো? তো তাহলে এখন তুমি জাস্ট ভ্যালু বসাবা, আর কোনো কাজ নাই তোমার। দেখো p√p এর ভ্যালু আসছে হচ্ছে তোমার 5√2 প্লাস 7 প্লাস এইটুকুর ভ্যালু হচ্ছে কি তোমার 5√2 মাইনাস 7। হইলো? শেষ হইলো? তাহলে এখন তুমি দেখো এই প্লাস 7 আর মাইনাস 7 কাটাকাটি যায়, তোমার এখানে থাকে 5√2 প্লাস 5√2, দ্যাট মিন্স হচ্ছে তোমার 10√2। এটা ইকুয়ালস টু, দেখো তুমি রাইট হ্যান্ড সাইড না, এটা ইকুয়ালস টু দেখো রাইট হ্যান্ড সাইড না, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। একদম পানি পানি ভাত ভাত না? বলো তো একদম পানি পানি ভাত ভাত না? দেখছো বলো তো একদম পানি পানি ভাত ভাত না? আচ্ছা তোমরা যারা বলতেছো 1100 কত 1153.99, অসুবিধা নাই, তোমাদের ওটা সায়েন্টিফিক মোডে নাই। তাহলে এই জিনিসটাকে তুমি একটা কাজ করো, তোমার ক্যালকুলেটরে এইটুকুর ভ্যালু বসাও 816 ইন্টু √2, দেখবা যে ওই যে তুমি যেটা বলছো 1153.99, তোমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে তুমি এই জিনিসটাকে বসাই দেখো সেম জিনিস আসবে। তোমার ক্যালকুলেটরটাকে এখানে নাও, আর তোমরা সবাই হচ্ছে এই ক্যালকুলেটরটা কিনে নিও, এই যে এই ক্যালকুলেটরটা কিনে নিও 991 EX অথবা FX অথবা CW, এই তিনটা মডেলের যে কোনো একটা ক্যালকুলেটর তোমার মাস্ট লাগবে। এই তিনটা মডেলের যে কোনো একটা ক্যালকুলেটর তোমার মাস্ট লাগবে। FX একটা হলে ভালো, হয়েছে সাদা যেটা আছে, আমি মডেলটার নাম ভুলে গেছি, এই জিনিসটা তোমার মাস্ট লাগবে। ওকে আচ্ছা, কারণ তোমাকে এমনি প্রকাশ করতে হবে, এইভাবে প্রকাশ করাটা উচিত, ডেসিমালে না দিয়ে এইভাবে প্রকাশ করাটা উচিত। ওকে আচ্ছা, সো চলো হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখি তোমরা বুঝছো কিনা একটু বলো, পানি পানি ভাত ভাত কিনা বলো। আচ্ছা মার্কেট স্টক আউট যদি হয়ে যায় ভাইয়া, মার্কেট আবার আসবে, তোমরা তখন কিনে নিও, সমস্যা নাই। দেখি কৃফা কি বলতেছো? হ্যাঁ প্যারায় আসো, পরীক্ষা ভাই, তোমার এই পরীক্ষা কোনদিন শেষ হবে না, বুঝছো? তোমরা একটা জিনিস মনে রেখো, তোমরা তো বড় হচ্ছ, এই ক্লাস 7-8 বার্ষিক পরীক্ষার পর তোমরা এই যে ব্যাডমিন্টন খেলতা, এই যে 1 মাস সময় পাইতা, হ্যাঁ এই জিনিসটা না আর কখনো পাবা না। এই যে তোমরা 9-এ উঠে গেছো, 10-এ উঠে গেছো, তোমাদের লাইফ থেকে যে বার্ষিক পরীক্ষাটা চলে যাচ্ছে, 9-এর বার্ষিক পরীক্ষায় কিন্তু আর কোনো লাভ নেই, কারণ 9-10-এর পরও বার্ষিক পরীক্ষার পর তোমাকে পড়তে বসতে বলবে, টেস্টের পর তোমার পড়তে হবে। তুমি যখন আস্তে আস্তে বড় হচ্ছ, তখন ওই যে দিনগুলো না বার্ষিক পরীক্ষার পরে তোমরা যারা একটু শহরে থাকো বা ঢাকায় থাকো, নানু বাড়িতে চলে যাইতা, মামার বাড়িতে যাইতা, দাদু বাড়িতে যাইতা, হ্যাঁ এই দিনগুলো না আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই দিনগুলো না আর পাবা না। সো প্যারা নিও না, পরীক্ষা যেটা ভাই তোমার জীবনে শেষ হবে না, এটা ভাই তোমার জীবনে শেষ হবে না, বুঝতে পারছো? তুমি টেস্ট পরীক্ষা দিবা, তারপর সরবে তোমার বোর্ডের পরীক্ষার প্যারা, বোর্ড পরীক্ষা দিবা, তারপর হচ্ছে তোমার এইচএসসির প্যারা, এইচএসসি দিবা, কলেজে উঠবা, কলেজের সিটি কুইজ, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট টেস্ট, এইচএসসি দিবা, অ্যাডমিশন, ভার্সিটিতে যাবা, মেডিকেলে যাবা, বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে যাবা, সিটি কুইজ, তারপর হচ্ছে তোমার সেমিস্টার ফাইনাল, সিটি কুইজ সেমিস্টার ফাইনাল। তো প্যারা নিও না, শিখতে থাকো, নিজের মতো করে পড়াশোনা করো, প্রেশার আসবে, প্রেশারটাকে অ্যাবজর্ব করতে হবে, এটাই হচ্ছে হিউম্যান কোয়ালিটি। তোমার উপর প্রেশার থাকবে, ধরো তোমার কালকে ফিজিক্স পরীক্ষা, তুমি আজকে ম্যাথ করতেছো, এটাও করতে হবে, প্রেশারটাকে অ্যাবজর্ব করতে শিখো। দুনিয়ার যত বড় বড় মানুষ এই পর্যায়ে পৌঁছাইছে, যত উপরে গেছে, তাদের উপর প্রেশার সবচেয়ে বেশি, ঠিক আছে? ধরো কোন একটা কোম্পানির সিইও,
আর একটা কোম্পানির দারোয়ান, সিইও কি পরিমাণ প্রেসারটা নেই তুমি জানো? ওই প্রেসারটা নিতে পারে বলেই সে হচ্ছে তোমার সিইও বা এমডি। আর তোমার এই কর্মচারী থাকে না, কর্মকর্তা থাকে না, ওরা প্রেসার নিতে পারে না, এই জন্যই হচ্ছে ওরা এই বালছাল। সো প্রেসার নিতে হবে, নিজেকে ওরকম শক্ত করে তোলো, বুঝতে পারছো? আসো তারপর যাই। দেখো এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন। তো এই হচ্ছে তোমার উদ্দীপক, তোমার ক নাম্বার কোশ্চেন হচ্ছে এখানে আছে, খ আর গ হচ্ছে আমাদের তারপরের স্লাইড গুলাতে হয়তো আছে। তো এটা হচ্ছে তোমার একটা ক্রোমোজোর। সো ক্রোমোজোর ভাইয়া অনেক দেখাইছে, এই জন্য ক নাম্বারটি স্কিপ করতেছে, যেহেতু বরিশাল রাজশাহী বোর্ডের কোশ্চেন পুরোটাই তুলে দিছি, ক নাম্বার আর দেখাচ্ছি না। যে ক্রোমোজোরের নিয়ম অনুসারে তোমরা এটা করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের HW, এটা হচ্ছে কি তোমাদের, এটা হচ্ছে তোমাদের HW। ওকে, আচ্ছা তারপর আসো খ নাম্বারে। দেখো তোমাকে কি বলছে, এই x টু দি পাওয়ার, এই তোমরা কিন্তু SW করে গ্রুপে সাবমিট কইরো, x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়ালস হচ্ছে 119, এটা হচ্ছে দিয়ে দেয়া আছে। তো বলছে যে y ইকুয়ালস টু y টা লাগবে না, তোমাকে এখানে খ নম্বরে প্রুফ করতে বলছে যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা তোমাকে প্রুফ করতে হবে। বেশ ভালো কথা। তোমাকে কি দিয়ে দেয়া আছে দেখো তো, গিভেন হচ্ছে তোমার এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119, এটা হচ্ছে তোমার দিয়ে দেয়া আছে। x ইনভার্স 4 মানে তো বুঝছো, x ইনভার্স 4 মানে হচ্ছে কি, x ইনভার্স 4 মানে হচ্ছে তোমার 1 বাই x টু দি পাওয়ার 4। আচ্ছা আসো তাহলে এই যে x টু দি পাওয়ার 4, এটাকে তুমি লিখতে পারো না এই x স্কয়ার তার উপর হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার উপর হোল স্কয়ার, এটি হচ্ছে আমার 119, এটি কত 119। এই ভালো কথা মনে পড়ছে, তোমরা একটু ভাইকে কমেন্টস করে জানাও তো, তোমাকে যে ভাইয়া পড়াচ্ছি এই পিডিএফ গুলো তোমরা পাচ্ছ কিনা, ভাইয়া যেগুলো পড়াচ্ছে এগুলো কিন্তু ক্লাস নোট আকারে দিয়ে দেই, তোমরা এগুলো পাচ্ছ কিনা একটু বলো। আচ্ছা তারপর আসা হচ্ছে ম্যাথটাও বুঝো, ম্যাথটার পাশাপাশি কমেন্ট করো। তাহলে এখানে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, এটি ইকুয়ালস টু কত, এটি ইকুয়ালস হচ্ছে তোমার 119, এটি ইকুয়ালস হচ্ছে তোমার 119, এটি ইকুয়ালস হচ্ছে 119। তোমরা ভাইয়ার আগে করে ফেলো, তোমরা ভাইয়ার আগে করে ফেলো, এটাই কিন্তু তোমাদের টার্গেট, তোমরা ভাইয়ার আগে করে ফেলবা। আচ্ছা তারপর আসো, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এই এক্স স্কয়ার আর 1 বাই এক্স স্কয়ার কাটাকাটি যায়, তোমার আলটিমেটলি এখানে থাকে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার তার উপর হচ্ছে হোল স্কয়ার ইকুয়ালস টু 2টা এখানে চলে আসলে হয়ে যাবে হচ্ছে তোমার 121। আচ্ছা সো তোমরা কিন্তু এখন এখান থেকে চাইলে এই জিনিসটাকে যদি তুমি রুট ওভার করে দাও উভয় পক্ষকে, তাহলে তুমি এখান থেকে যে এই মানটা পাও, এই যে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার উভয় পক্ষকে বর্গমূল করে দিলা, তাহলে এখানে পাবো হচ্ছে 11, 11 স্কয়ার মানে হচ্ছে তোমার 121। তো তাইলে তুমি হচ্ছে এখান থেকে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 11 পাচ্ছ। এখন তুমি এখানে আরেকবার a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, আরেকবার অ্যাপ্লাই করো। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, এই a প্লাস, আচ্ছা এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার না, যেহেতু এখানে মাইনাস আছে এইটুক দেখে বুঝাই যাচ্ছে যে এখানে তোমার মাইনাস অ্যাপ্লাই করছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারটা অ্যাপ্লাই করব। a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা ফর্মুলা, একটা হচ্ছে কি তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 হবে, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 হবে। তাহলে এই যে এইটা দেখে তোমাকে বুঝতে হবে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা উচিত। তাহলে এটা দেখে ভাইয়ার কাছে মনে হচ্ছে যে এখানে আমার a মাইনাস b হোল স্কয়ার রিগার্ডিং যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা তাহলে যদি আমি এটা অ্যাপ্লাই করি, এই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এইটা ইকুয়ালস হচ্ছে তোমার কত, এটা ইকুয়ালস হচ্ছে তোমার 11। এটুকু তোমরা বুঝছো তো, তাই না? বুঝছো পানি পানি ভাত ভাত। ওকে তারপর আসা হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। তাহলে এখান থেকে হচ্ছে আমি কি পাই বলো তো, এখান থেকে আমি পাই হচ্ছে এই a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট মিন্স এটা তো যেটা ছিল সেটাই x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, আর এখানে দেখো এই x আর 1 বাই x কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে প্লাস 2, প্লাস 2 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে হয়ে যাবে হচ্ছে 11 মাইনাস 2, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত, এটা মানে হচ্ছে তোমার 9। আচ্ছা তাইলে তুমি এখান থেকে যদি উভয় পক্ষকে আরেকবার রুট ওভার করে দাও বা বর্গমূল করে দাও, তাহলে তুমি পাচ্ছ x মাইনাস 1 বাই x, এটি ইকুয়ালস হচ্ছে তোমার 3। আচ্ছা এখন তুমি যদি এই লেফট হ্যান্ড সাইডকে একটু সিম্পলিফাই করো, মানে লসাগু করো, এই হচ্ছে তোমার x, এটা হয়ে যাবে হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে তোমার 3। ওকে তাহলে তুমি এখান থেকে পাচ্ছ
এই এক্স স্কোয়ার মাইনাস 1 বজ্র গুণন করে তুমি এখান থেকে পাচ্ছ ইকুয়ালস টু 3x। দেখো দেখো পাচ্ছ না 3x? আচ্ছা, তাহলে এখান থেকে কি পাবে? এক্স স্কোয়ার 3x থেকে যদি তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো মাইনাস 3x মাইনাস 1 আগে থেকে ছিল, এটি ইকুয়ালস হচ্ছে 0। দেখো তো তোমাকে এইটাই প্রুফ করতে বলছে না? দেখো তো এটাই প্রুফ করতে বলছে না? এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এটি ইকুয়ালস টু 0। দেখো এটাই প্রুফ করতে বলছে না? প্রুফ করছো প্রুফ করছো? তাহলে লিখে দাও প্রুফড। করছো প্রুফ করছো? দেখি কারা কারা প্রুফ করছো আমার আগে। তোমরা অনেকেই মনে প্রুফ করে ফেলছো। ভাইয়া আপাতত হচ্ছে দেখি হাবিবা ডান ওকে ফাইন ভেরি গুড ভাইয়া, তুমি করে ফেলেছো। তারপর দেখি হচ্ছে জেবা তুমি হচ্ছে আমি পাই নাই ভাইয়া। আচ্ছা, তার মানে তোমরা হচ্ছে পিডিএফটা পাও নাই, তাই তো? ওকে, সো কৃপা করে ফেলেছো। বলো তো ভাইয়া পানি ভাত না? বলো তো একদম পানি ভাত না? সুজা তুমিও কমেন্ট করে ফেলেছো যে বুঝেছো। আমি একটু কমেন্টস গুলো পড়ি। ওকে, বুঝতে পারছি সেট ফাংশন ভাইয়ার পিডিএফটা পাও নাই, ভাইয়া হচ্ছে তোমাকে দিয়ে দেওয়ার ট্রাই করব। তারপর দেখি শ্রাবন্তী তুমিও বুঝে ফেলেছো। মেধা তুমিও বুঝে ফেলেছো ক্লিয়ার স্যার। তারপর আবার লিখছো নো স্যার, যে জিনিসটা বুঝে নেই ভাই আরেকবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। দেখি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যারা পিডিএফ পাও নাই তাদেরকে হচ্ছে আমার হচ্ছে ভাইয়া পিডিএফটা দিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, সো এটা কিন্তু পানি ভাত। ওকে, সো তোমরা যারা যারা বুঝছো সবাই কমেন্টস করো পানি ভাত। আসো তারপর হচ্ছে আমরা সি নাম্বার ম্যাথসে যাই। কি বলছে? এটার মান বের করতে বলছে, এবং এটার জন্য তোমার এখানে দিয়ে দেয়া আছে y ইকুয়ালস টু √5 মাইনাস হচ্ছে তোমার √2। এটা হচ্ছে তোমার দিয়ে দেয়া আছে। পারবা না এটা করতে? পারবা তো? দেখো তোমার এটা তোমরা গিভেন দিয়ে লেখা শুরু করো, যেহেতু আমার এটাই কোশ্চেন, আমার এটাই খাতা, এইটাই এক্সাম স্ক্রিপ্ট, আমি আর না লিখি। তাহলে এখান থেকে ধরো আমি লিখলাম এই যে y টু দি পাওয়ার 6 বাই y কিউব। এটাকে দেখো তো আমি যদি ভেঙে দেই এটাকে এইভাবে লেখা যায় না? y টু দি পাওয়ার 6 বাই y কিউব প্লাস 27 বাই y টু দি পাওয়ার y কিউব। লেখা যায় কিনা দেখো তো, লেখা যায় কিনা তোমরা একটু বলো তো, লেখা যায় কিনা? দেখো তো আমি জাস্ট একটু ভেঙে দিছি, কিচ্ছু করি নাই ভাই, একটু জাস্ট ভেঙে দিছি। ঠিক আছে, একটু জাস্ট ভেঙে দিছি বিষয়টাকে। বুঝছো তো তোমরা? ওকে, তো তাইলে আসো হচ্ছে আমরা নেক্সটের দিকে যাই। এটাকে কিভাবে যত বেশি পারো এটাকে সিম্পলিফাই করো। তাহলে এটাকে হচ্ছে লেখা যায় y টু দি পাওয়ার 6 আর y কিউব কাটাকাটি করে এখানে থাকে হচ্ছে y কিউব প্লাস এটাকে লেখা যায় হচ্ছে তোমার, যেহেতু 27 তোমরা তো জানো 3 কে কিউব করলে হয় হচ্ছে তোমার 27, তাহলে এটাকে লেখা যায় y কিউব প্লাস y 3 বাই y হোল কিউব। লেখা যায়? দেখো তো এই যে এই লাইনটাকে 27 বাই y কিউব এটাকে লেখা যায় না 3 বাই y হোল কিউব? 3 কিউব মানে হচ্ছে 27 আর y কিউব তো ছিল, তাহলে আমি এটাকে হোল কিউব আকারে লিখলাম। আচ্ছা, তাহলে দেখো তো এখন এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, তাই না? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি ছিল? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে তোমার a প্লাস b। আচ্ছা, তার মানে তোমার এখানে a প্লাস b এর মানটা লাগবে। a প্লাস b মানে হচ্ছে তোমার এই যে y প্লাস 3 বাই y, এটাকে হচ্ছে আমি a ধরলাম আর এটাকে আমি b ধরলাম, তার মানে আমার এখানে y প্লাস 3 বাই y এর মানটা হচ্ছে আমার লাগবে। এখন আমি y এর মানটা জানি, কিন্তু 3 বাই y এর মান তো জানি না। জানি বলো, জানি না। তাহলে হচ্ছে আমি আগে এটুকুর মান বের করে ফেলি। আমি হচ্ছে চলো আগে তাহলে এই y বাই y এর মান বের করে ফেলি, বা 1 বাই y এর মানটা হচ্ছে আগে সবার আগে বের করে ফেলি। বুঝছো? ঠিক আছে, আচ্ছা, তো তাইলে এখন যদি ঠিকঠাক থাকে, দেখো y এর মান কত? y এর মান হচ্ছে এই যে এটা √5 মাইনাস হচ্ছে তোমার √2, √5 মাইনাস হচ্ছে তোমার √2। আচ্ছা, তো তাইলে y ইকুয়ালস হচ্ছে তোমার কত? y ইকুয়ালস হচ্ছে তোমার এই √5 মাইনাস হচ্ছে তোমার √2। তাহলে তোমরা তখন জানো কেমনে হচ্ছে এই 1 বাই y এর মান বের করতে হবে। তাহলে 1 বাই y হবে হচ্ছে তোমার এই 1 বাই √5 মাইনাস হচ্ছে তোমার √2। এখন কি করবা? কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরকে ভাগ করে দিবা। তাহলে √5 মাইনাস √2 এটার কনজুগেট ভ্যালু হবে হচ্ছে তোমার এই যে এটা √5 প্লাস √2। এই কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরের মধ্যে তুমি গুণ করে দিবা। ঠিক আছে, তো তাহলে এখন তুমি দেখো নিচে হচ্ছে তোমার বা হরের মধ্যে হচ্ছে তোমার এই a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লিকেবল। দ্যাট মিন্স হচ্ছে কি তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে তোমার 5 মাইনাস হচ্ছে 2, আর এটা হচ্ছে কি তোমার √5 প্লাস হচ্ছে তোমার
2। আচ্ছা, তো তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি এই 1/y এর মান পাচ্ছ √5 প্লাস √2 বাই হচ্ছে তোমার 3। কিন্তু তোমার কি 1/y এর মান লাগবে? তোমার তো 1/y এর মানটা ম্যান্ডেটরি না, তোমার লাগবে হচ্ছে 3/y এর মান। এই যে 3/y, তো তাহলে তুমি একটা কাজ করো, 1/y এর মান যদি এটা হয় তাহলে বলো তো, সুতরাং 3/y ইকুয়ালস টু কি হবে? এটার সাথে একটা 3 গুণ দিয়ে দিলেই তো হয়ে গেল, তাই না? এটার সাথে একটা 3 গুণ দিয়ে দাও, তাহলে 3 এই যে তোমরা চাইলে হচ্ছে আমার মতো করে এই যে এটাকে এমনি কপি করে ফেলো, হ্যাঁ, কপি করে যে নিচে নিয়ে আসো, এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল, এই যে। তাহলে তুমি এটাকে তোমরাও আমার মতো এইভাবে চাইলে হচ্ছে কপি করে নিয়ে আসতে পারো। করছো? কপি করছো? কপি করে হচ্ছে নিয়ে চলে আসো, কপি করে হচ্ছে নিয়ে চলে আসো। করছো কপি? ওকে, আচ্ছা। তো তারপর হচ্ছে দেখো তোমার এই যে 3 আর 1/3 হচ্ছে কাটাকাটি যায়, যায় না? দেখো তো তোমার এই 3 আর এই 1/3 হচ্ছে কাটাকাটি যায়। আলটিমেটলি তোমার এই 3/y এর মান হচ্ছে কত? √5 প্লাস হচ্ছে 2, √5 প্লাস হচ্ছে 2। আচ্ছা, তো তাইলে তুমি এইখান থেকে এখন এই y প্লাস 3/y এটার মান বের করে ফেলতে পারবা না? y প্লাস 3/y এর মান বের করে ফেলতে পারবা না বলো তো? এই যে ধরো এই জিনিসটাকে হচ্ছে আমি উপরে পাঠিয়ে দেই, উপরে পাঠিয়ে দেওয়া মানে কি ঢিচকাও এরকম করে আমি জিনিসটাকে ঢিচকাও করে দিলাম, এই যে একদম উপরে পাঠিয়ে দিছি, একদম উপরে, উপরে চলে গেছে। তাহলে হচ্ছে এখন এখান থেকে তুমি এই y প্লাস 3/y এর মানটা বের করো, y প্লাস 3/y এর মানটা বের করো। y এর মান কত ছিল? y এর মান হচ্ছে তোমার √5 মাইনাস √2 প্লাস √5 প্লাস √2, তার মানে মাইনাস √2 আর প্লাস √2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে তোমার √5 প্লাস √5, দ্যাট মিন্স হচ্ছে তোমার 2√5। তাহলে তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি, দেখো তো ভাইয়া, আমরা হচ্ছে অলরেডি এই y প্লাস 3/y এর মান বের করে ফেলছি না? y প্লাস 3/y এর মান কিন্তু হচ্ছে আমরা বের করে ফেলছি। তো এখন জাস্ট হচ্ছে আমরা ফর্মুলাতে বসাবো। a কিউব প্লাস b কিউব ইকুয়ালস আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab প্লাস হবে তোমার মাইনাস 3ab ইন্টু হচ্ছে তোমার এই a, ইন্টু হচ্ছে তোমার এই a প্লাস b মানে হচ্ছে তোমার এই y প্লাস 3/y। দেখছো? তাহলে এখন দেখো তো এটাকে আরেকটু সিম্পলিফাই করো, এই y আর 3/y মানে y আর 1/y কাটাকাটি যায়। আচ্ছা, এখন মান বসো, y প্লাস 3/y এটার মান তুমি কত পাইছো? 2√5, তাই না? তাহলে 2√5 এখানে বসাও, 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, এখানে থাকবে হচ্ছে তোমার 2√5। বসাইছো। চলো বাদ বাকি পোর্শনটাকে হচ্ছে আমি তোমাদের সুবিধার জন্য এই সাইডে নিয়ে আসি, তোমাদের সুবিধার জন্য এই যে এই সাইডে নিয়ে আসি। বসাইছো তোমরা? দেখো এখন একটু ক্যালকুলেশন করো, জাস্ট একটু ক্যালকুলেশন বাকি, তাইলেই হইলো। 2√5 কে হোল কিউব করো, তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি তোমার ওই সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা, যেখানে ডেসিমাল না, এভাবে রুট ওভারে থাকে ওই ক্যালকুলেটর দিয়ে করবো, যে সাদা যে ক্যালকুলেটর আছে সেটা, আমি নামটা ভুলে গেছি। কিছু কি বলবা? কেউ একজন এরই একটা দিচ্ছ কেন রে ভাই? এটার মানে কি? এক্সপ্রেশন লেস, এটা কে দিচ্ছ? তুমি হচ্ছে হাত তুলতে পারো কিছু বলতে চাইলে, দেখি কেউ কিছু বলবা? আচ্ছা, কিভাবে কপি করে লিখি? আরে ভাই, এটা তো আমি তোমাদের সাথে একটু মজা করছি। যেমন ধরো আমার কাছে হচ্ছে এতগুলো চকলেটস আছে, হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে একটু মজা করে বললাম যে তোমরাও খাও আমার মতো চকলেট, হ্যাঁ, এটা তো জাস্ট আমি তোমাদের সাথে একটু কি করছে বলো তো, দেখাইলাম যে আমি কত ইজিলি করতে পারতেছি, তোমরা তো পারতেছো না। তাহলে 2√5 এটাকে তুমি হোল কিউব করো, তাহলে 2√5 কে যদি তুমি হোল কিউব করো তাহলে কি হয়? 2 কে যদি তুমি কিউব করো তাহলে তুমি পাবা হচ্ছে 8, √5 কে কিউব করলে তুমি পাবা হচ্ছে 5√5। আচ্ছা, মাইনাস হবে হচ্ছে কত তোমার? 9 × 18, 18√5। তাহলে দেখো তো এটা आंसर কত আসে? 5 হচ্ছে 40, তাহলে 40√5 মাইনাস 18√5। তাহলে 40 থেকে 18 বাদ দিলে কত থাকে? 40 থেকে 10 বাদ দিলে 30, 30 থেকে 8 বাদ দিলে 22, তাহলে 22√5। এই হচ্ছে আমাদের এটার মান। আমরা কিন্তু তাহলে মান বের করে ফেলছি।
আমরা কিন্তু তাহলে এটার মান বের করে ফেলছি অলরেডি। ওয়াফি, তাই না? ওয়াফি কিন্তু হচ্ছে অলরেডি এটার आंसर দিয়ে দিয়েছে 20√5। তাহলে এখান থেকে লিখে দাও, এটা হচ্ছে आंसर। এই একদম পানি পানি ভাত ভাত না? বলো তো পানি পানি ভাত ভাত না? করছো তোমরা? করছো করছো করছো? দেখো একদম পানি পানি ভাত ভাত, দেখছো? আচ্ছা, তো দেখি তোমরা কারা কারা বুঝো নাই। যারা বুঝো নাই তোমরা আগে কমেন্টস করো যে ভাই বুঝি নাই। ওকে, সো হচ্ছে নৌশিনও কমেন্ট করে দিয়েছো, নিঝুম বলেছো ক্লিয়ার, ওকে, আসমানি ক্লিয়ার, জুই ক্লিয়ার, ক্রিফা তুমিও বলেছো পানি পানি ভাত ভাত। আচ্ছা, ওকে, সো হাদায়াতুল ইসলাম তুমি কিন্তু ভাইয়ার আগে করে ফেলেছো। আফিফ, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, গুড গুড গুড। তার মানে তোমরা সবাই বুঝছো, তাই তো? আচ্ছা, সো কারো যদি কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো। আমি কি তোমাদেরকে আনমিউট করব? তোমরা কি কেউ কোনো কিছু কোশ্চেন করতে চাও? তোমাদেরকে কি আনমিউট করব? শ্রাবন্তীও বলেছো ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্রিফা আবার ব্রিলিয়ান্ট, গুড, ভেরি গুড। ক্রিফা ব্রিলিয়ান্ট তুমিও বলেছো গুড 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 গুড। আই হোপ তাইলে হচ্ছে তোমরা সবাই ক্লিয়ার হইছো, কেউ বুঝি নাই এমন কোনো কমেন্টস হচ্ছে এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা, সো তাহলে যেহেতু তোমাদের কোনো কোশ্চেন নাই, তাহলে আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটার সেকেন্ড লেকচার করব এবং তোমাদের সাথে কিন্তু এমসিকিউ একটা লাইভ ক্লাস হবে, যেখানে হচ্ছে তোমরা সবাই জয়েন করবা। এটা হচ্ছে তোমাদের এফবি তে হবে, রাইট? আচ্ছা, সো সিকিউ তো তোমরা বুঝলা। আমরা হয়তো এমসিকিউ করার আগে আরো একটা সিকিউ ক্লাস করব বীজগাণিতিক এক্সপ্রেশনস, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস বা বীজগাণিতিক রাশির উপর। তারপর হচ্ছে আমরা এমসিকিউ ক্লাস করব। তো তোমরা কিন্তু সবাই এমসিকিউ ক্লাস অ্যাটেন্ড করবা, তাহলে হচ্ছে আমাদের সিকিউ এবং এমসিকিউ সবকটি হচ্ছে কভার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার জন্য একদম 100তে 100 প্রিপারেশন নিয়ে নিবা। সো আজকের ক্লাস ভাইয়া এই পর্যন্ত না, আজকে না, এমসিকিউ লাইভ যেদিন হবে ভাইয়া তোমাকে ডেফিনেটলি জানাবো। খুব সম্ভবত 14 তারিখে হচ্ছে আমাদের এমসিকিউ লাইভটা হবে। সো তোমরা সবাই জয়েন করবা। তারপর হচ্ছে নিজেকে একটু প্রিপেয়ার্ড রাখবা, যেহেতু ভাইয়ার ক্লাস তোমরা এমনিতেই করছো, সো এগুলো একদম পানি পানি ভাত ভাত হবে। যেখানে তুমি ক্রিয়েটিভ পারো, এমসিকিউ কিন্তু একদম পানি পানি ভাত ভাত। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর শোনো, মাস্ট এনশিওর করবা যে তোমরা পিডিএফটা পাচ্ছ। তোমরা তোমাদের গ্রুপে কোশ্চেন করবা যে আমাদের পিডিএফ কোথায়, যে আমাদের ক্লাস নোট কোথায়। এটা হচ্ছে ক্লাস নোট, হ্যাঁ? তোমরা বলবা যে জেনারেল ম্যাথের ক্লাস নোট লাগবে, জেনারেল ম্যাথের ক্লাস নোট লাগবে। ওকে, আচ্ছা, মিধা তুমি হ্যান্ড রেজ করেছো, আমি একটু দেখি তোমাকে আনমিউট করি, দেখি তুমি কি বলতে চাচ্ছ। মিধা, তোমাকে তো খুঁজেও পাচ্ছি না। মিহদা, দেখি। ওকে, তুমি বলো তো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমাদের আজকে এসডব্লিউ টা কি? এইচডব্লিউ হচ্ছে তোমরা তোমাদেরকে একটু বড়সড় এইচডব্লিউ দিয়ে ভাইয়ের সাথে তো আবার তোমাদের একদিন পর দেখা হবে। তোমাদের সবার কাছে কি টেস্ট পেপার আছে, বা তোমার কাছে কি আছে? টেস্ট পেপার বলতে বুঝিনি ভাইয়া। আচ্ছা, তোমরা হচ্ছে একটা কাজ করবা, 3.1 আর 3.2 এর বইয়ের যে ম্যাথস গুলো আছে না, বইয়ের যে ম্যাথস, প্রত্যেকটা টাইপ থেকে, হ্যাঁ, প্রত্যেকটা টাইপ থেকে 2টা করে ম্যাথ করে ফেলবা, বুঝছো? 2টা করে ম্যাথ। ধরো 1 নাম্বারের তো অনেকগুলো ম্যাথ থাকে, এখান থেকে 2টা করবা তোমার ইচ্ছা মতো। তারপর ধরো 2 নাম্বারে অনেকগুলো ম্যাথ থাকবে, এবার তুমি 2টা করে ফেলবা। মানে তুমি 3.1 আর 3.2 মিলে ভাইয়াকে টোটাল 10টা ম্যাথ করে এসডব্লিউ করে জমা দিবা, বুঝতে পারছো? টোটাল 10টা ম্যাথস। ওকে, তোমার ইচ্ছা মতো। তুমি যদি মনে করো যে এই ম্যাথটা একটু প্রবলেম হইতে পারে, মানে যে ম্যাথটা তোমার কাছে একটু প্রবলেমেটিক লাগে, ওই ম্যাথটা করবা। তারপর যেখানে প্রবলেম হবে তুমি চাইলে ভাইয়াকে আস্ক করতে পারো, ওই যে পেপারের মধ্যে এই মার্ক করে দিবা যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, ক্লিয়ার হইছো? ভাইয়া তোমাকে ওইভাবে আর দিচ্ছি না। তো তোমার নিজের ইচ্ছা মতো, তোমাদের নিজেদের ইচ্ছা মতো 10টা করে ম্যাথ তোমরা চাইলে করে ভাইকে এসডব্লিউ করে দিতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা? আচ্ছা, সো যেহেতু আর কেউ কিছু বলতেছো না, তাহলে তোমাদের, আচ্ছা, কৃফা তুমি কি হ্যান্ড রেজ করেছিলা? হুট করে দেখলাম। আচ্ছা, তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস ভাই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর তোমরা কিন্তু হচ্ছে নোটটা নিয়ে নিও। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।